আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের আরও একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবারও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আজ রাতেও খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট এবং এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ একদম মেঘাচ্ছন্ন। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবটুকু জেলায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন। ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট এবং একদম উত্তরবঙ্গ, গোলাপাড়া, আলিপুরদুয়ার সহ পশ্চিমবঙ্গের জেলায় যায় আকাশ মেঘাচ্ছন্ন। পুরুলিয়া এবং এখানে ধানবাদ বজ্রসহ বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। মাঝামাঝি এখানে অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রাতেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে যে ভারী বৃষ্টির মেঘও কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। রাতে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে লালমোহন অঞ্চল থেকে শুরু করে কলাপাড়া সবটুকু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে ব্যাপক ভারী বর্ষণ কিন্তু হচ্ছে, দেখা যাচ্ছে অলরেডি মেঘ কিন্তু রয়েছে। চরপেশন, লালমোহন, হাতিয়া অঞ্চল দিয়া বোরহানুদ্দিন, ভোলা, এখানে এখন ভোলার দক্ষিণে অনেক এলাকায়, এখানে সন্দ্বীপের দিকে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকছে। মির্জাগঞ্জ এবং মঠবাড়িয়া, পতরঘাটা, সুন্দরবন উপকূলীয় অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সাতক্ষীরা সহ এখানে শ্রীকান্তাপুর বৃষ্টিপাত থাকতে পারে। উত্তর টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, ঘুরুনাদি সহ মকসুদপুরের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, উত্তরে তেমন না। এবং এখানে দামরাইয়ের উত্তর দিকে, তারপর এখানে বাঁশটাইল এই এলাকায়, টাঙ্গাইল এবং এখানে নাগারপুর সহ, তারপর বালুকা এবং ত্রিশাল অঞ্চল দিয়ে ময়মনসিংহ বিভাগের দক্ষিণে এবং কেন্দুয়া সহ ইটনা, বানিয়াচং এখানে রাতে বৃষ্টিপাত ঘটাতে পারে। আশেপাশে সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বৃষ্টির মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। দুর্গাপুরের দক্ষিণ দিকে বৃষ্টির মেঘ রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এই যে গ্রাম অঞ্চল এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। সোনামুখী এখানে বৃষ্টিপাত থাকতে পারে। বিশনবাপুর, চন্দ্রকোনা সহ এবং এখানে উলুবেড়িয়া, এখানে তামলুক এখানে বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। উত্তর 24 পরগনার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। একদম উত্তরবঙ্গে গোলাপাড়া সহ এখানে বাংশি এদিকে, তারপর এখানে কুচবিহার, বাড়ি মেঘ সাথে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। এখানে শিলিগুড়ি সহ এখানে রাতে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। তবে আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে আমরা যদি দেখুন আগামীকাল সোমবার এই যে 26শে আগস্ট নাগাদ দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চকরিয়া অঞ্চল জুড়ে, নাইকুনছড়ি, টেকনাফ, কক্সবাজার দিকে, উকিয়ার দিকে, চানমাটিং এবং এখানে চট্টগ্রাম, সন্দ্বীপ এবং হাতিয়া উপকূলীয় এই অঞ্চল দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর সহ এবং হালদিবাড়ি, গঙ্গাসাগর এখানেও অনেক এলাকায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি মেহেরপুর সহ এখন থেকে পরে 24 ঘন্টায় মূলত পাবনা, শাইলকুপা, নাগারপুর, সিংড়া সহ এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বৃষ্টির বিরতি একদম কমে যাচ্ছে, বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। মঙ্গলবার 27শে আগস্ট কিছুটা বৃষ্টিপাত শুরু হচ্ছে দক্ষিণাঞ্চল উপকূলীয় অঞ্চল জুড়ে কিছুটা বজ্রসহ। এরপর আবার বৃষ্টির মেঘ কমে যাচ্ছে মঙ্গলবার 27শে আগস্ট, এবং পাহাড়ি অঞ্চলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হয়ে বৃষ্টি একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা সহ এখানে দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তুলনামূলক বাংলাদেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। ঘূর্ণাবর্ত কিন্তু বিদায় নিতে পারে। সমুদ্র এখানে কিছুটা স্বাভাবিকে চলে আসতে পারে, নতুন করে আবারও ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে বঙ্গোপসাগরের মাঝে। তো এই ঘূর্ণাবর্তটি এখনো কোন দিকে যায় সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। তারপরেও এটি ধীরে ধীরে এখানে ঘুরে এখানে ভাগ নিতে পারে এবং এখানে সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তো নতুন কোনো দুর্যোগ আসলে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।